তো এখন আমি হচ্ছে লাইসেন্স পরীক্ষা দেওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তো ভাবলাম ভিডিওটা করি। আর যদি আমি লাইসেন্সে পাস করি তাহলে এই ভিডিওটা আপলোড হবে। তো আপনারা যেহেতু ভিডিওটা দেখতেছেন তার মানে বুঝতেই পারতেছেন আমি লাইসেন্সে পাস করে গিয়েছি। সো প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। তারপর হচ্ছে এই যে আমি নাস্তা করে নিলাম, আর নাস্তা করে এখন বেরিয়ে পড়লাম হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। আর লাইসেন্স পরীক্ষাটা প্রতিটা নার্সিং স্টুডেন্টের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষা, যেটাতে পাস মাস্ট বি করতে হয়, তাহলেই সে হচ্ছে একজন নার্স হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। তো পরীক্ষাটাও তুলনামূলক কঠিনই হয়, কারণ 300টা বৃত্ত ভরাট করতে হয় 100 মিনিটের মধ্যে। তো যাই হোক, কথা বলতে বলতে তো পৌঁছে গেলাম ঢাকায়। আর ওর সাথে ওর জন্মের পরেই আমার প্রথম দেখা। আর এই যে সন্ধ্যার সময় নাস্তাও দিয়ে দিয়েছিল মাসি, আর মাঝখানে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এই যে আবার চা দিয়ে হচ্ছে বাকরখানিও খাচ্ছিলাম। আর সেদিনের ওয়েদারটাও খুব ভালো ছিল। আসলে আমি নার্সিং আসার পরে পড়াশোনার প্রতি যতটা এফোর্ট দিয়েছি, অতটা এফোর্ট যদি আমি আগে দিতাম, মানে নার্সিং আসার আগে দিতাম, তাহলে হয়তো এর থেকেও ভালো কোনো পজিশনে হচ্ছে এতদিনে থাকতাম বা নিজেকে আরও প্রতিষ্ঠিত করতে পারতাম। যাই হোক, এটাও খুব ভালো একটা পজিশন। আর এই যে ও আমাকে শুধু লুকায় লুকায় দেখতেছিল। তারপর হচ্ছে আমি ডিনার করে নিয়েছি, আর ডিনার করে তারপর পড়তে বসে গেছি, যাতে 2 দিন ভালো করে পড়তে পারি। এই জন্য হচ্ছে আমি আগেই চলে আসি। তো যেটা এফোর্টের কথা বলতেছিলাম, আমি আমার আগে পড়াশোনার প্রতি এরকম আগ্রহ কাজ করতো না, কিন্তু নার্সিংয়ে আসার পর যখন আমি অনেক কিছু জানতে পারতেছিলাম, নতুন নতুন অনেক কিছু শিখতে পারতেছিলাম, তখন আমার পড়াশোনার প্রতি আরও বেশি আগ্রহ বাড়তেছিল ডে বাই ডে। তো আমি চেষ্টা করতেছিলাম নিজেকে আরও বেটার করার। এই যে বেটার করার জন্য আমি এখন হচ্ছে লাইসেন্স পরীক্ষার আগের দিন হচ্ছে কি ওর সাথে খেলতেছিলাম। যাই হোক, কিন্তু আমি অনেক বেশি স্ট্রাগল করেছি, অনেক বেশি জানার চেষ্টা করেছি হচ্ছে এই গত 3-3.5 বছর ধরে, যার ফল এখন আমি দেখতে পাচ্ছি। ভবিষ্যতে আরও বেশি চেষ্টা করব। আর মাসি ওই দিন কাঁকড়া নিয়ে আসছিল, তো সেটাই হচ্ছে গিয়ে আমি দেখতেছিলাম। আর তারপর হচ্ছে পড়ার জন্য আমি একটু চা বানিয়ে নিলাম, কারণ চা খেলে একটু পড়তে বেশি ভালো লাগে। এটা সবার সাথেই হয় আই গেস। আর তারপর আর ভালো লাগতেছিল না দেখে হচ্ছে নিচে যাব ভাবলাম। তো আর এই পাকা বুড়ি তো হচ্ছে গিয়ে আমাকে সাজাই দিবে, ওই সাজাবে, ও নিজেও সাজতে পছন্দ করে, আমাকেও সাজাই দিচ্ছে এখন। এরকম করো। তারপর হচ্ছে এই যে বাইরে চলে গেছিলাম, বেশিক্ষণ ছিলাম না। তারপরে বাইরে থেকে এসে হচ্ছে বাসায় চলে আসি। আরও একটু পর পর আমাকে এক একটা জিনিস খেতে দিয়ে যাচ্ছিলো। তারপর আমি আবার পড়তে বসি। এটা হচ্ছে পরীক্ষার আগের দিন, খুব বেশি নার্ভাস লাগতেছিল কি হবে না হবে। আর এই হচ্ছে পরীক্ষার দিন হচ্ছে, সেদিন আমি খুবই ভয়ে ছিলাম, মানে খুব বেশি টেনশন কাজ করতেছিল। তারপরে রেডি হয়ে বের হয়ে যায়। মানে খুব বেশি টেনশনের মধ্যে থাকলে মানুষের যা হয় আর কি। যাই হোক, তো আমার সিট পড়ছিল হচ্ছে ঢাকা কলেজে। তো ওখানে হচ্ছে আমি চলে যাই, আর ওখানে ভিডিও ক্লিপ নেওয়া হয় না। এটা হচ্ছে একদম পরীক্ষার পরে হচ্ছে গরম লাগতেছিল তাই নিয়েছিলাম। আর তারপর হচ্ছে আমরা একটু শপিং করতে যাই। শপিং করা শেষ হলো, তারপরে আমি মাসির বাসা থেকে এরপরে এখন দিদির বাসায় যাই। ওখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট করে লাঞ্চ করে তারপর হচ্ছে আবার এই যে সন্ধ্যার দিকে আবার দিদির বাসায় ব্যাক করতেছিলাম। তারপর ওখানে দিদির বাসায় চলে এসে আবার রেডি হয়ে যাই আমরা বাইরে যাওয়ার জন্য। তো প্রথমে হচ্ছে কিছু শপিং করার জন্য আমরা আড়ংয়ে যাই। তারপরে আড়ং থেকে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে একটু খাবার দাবার খাওয়ার জন্য হচ্ছে যাই। এই যে দেখেন, আড়ংয়ের ব্যাগ কিনে ফেলছে, আমি বুঝতে পারতেছেন কতটা বড় লোক। যাই হোক, এই যে এখন খাবার দাবার খাওয়ার জন্য হচ্ছে গিয়ে একটা রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টটা মোটামুটি সুন্দরই ছিল। তারপরে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর ছিল। আমরা বাইরের সাইডে বসি, আর পুরো লাগতেছিল হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার করতেছি এরকম টাইপসের। তো এই তো তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি। আর এরপরে তো আমার খুবই টেনশন কাজ করতেছিল, কারণ রেজাল্ট দিচ্ছিল না। আর সারাদিন ঘোরার পরে আমার বিধ্বস্ত অবস্থা, এই যে আমাকে পুরো বিধ্বস্তর মতো লাগতেছিল, আর মাথাও ব্যথা করতেছিল। বাপ্পিরে দে তো, তোমার মেয়ে এখন রেজিস্ট্রেড নার্স। রেজাল্ট দিয়ে দিছে? হ্যাঁ দিছে তো। থ্যাংক ইউ মাদার, আমার মা। একবারে ক্লিয়ার। মাঝে বল কইছো, এটাই আমার। আচ্ছা ঠিক আছে ভাগো। তারপর মেশো হচ্ছে খুশি হয়ে আমাকে আশীর্বাদ করে গেল। আমার মেয়ে হ্যাঁ পাস করছে। রাত 12টায় দিছে, রাত 12টায় দিছে, তো পরে আর ফোন দেয় না, হয়তো আমি ঘুমাই গেছো, রাত্রে ফোন দেয় না।
রেজাল্ট পাইয়ে যে লাভ দিল, চিৎকার লাভ দিছে। 1 লাখে আমার মাথা ব্যথা ভালো হয়ে গেছে। এরপর হচ্ছে এখন আবার চট্টগ্রামের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর আজকে পঞ্চমী, আর আমি হচ্ছে এখনও বাহিরে, বাসার বাইরে, কিন্তু তারপরে মনের মধ্যে একটা আনন্দ ছিল, এই আর কি। তো এভাবেই হচ্ছে এখন বাসায় চলে যাচ্ছি। আর এই ছেলেরা দেখলেই কেন যে এরকম টিচ করে কে জানে। যাই হোক, তো এইভাবে আমার আজকের ব্লগটা এখানে শেষ হচ্ছে। বাই।